আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমাত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলবার শক্তি দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের স্নেহের সমবয়সের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে
নিজ নিজ বাসস্থানে অবস্থানরতা মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর, যে আল্লাহ আজকের আমাদের আসাম রাজ্যের উত্তর লক্ষিমপুর জেলার ফতেপুর গ্রামে সুন্দর একটি মাহফিল করার তৌফিক দিয়েছেন। মাদ্রাসার উন্নতিকল্পে যুবকবৃন্দের পরিচালনায়, গ্রামবাসীর সহযোগিতায় সুন্দর একটি মাহফিল করে কিছু কথা বলার এবং শোনার জন্য যেই মহান মাবুদ আমাদের সকলকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান পাক রব্বুল ইজ্জাতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই মন খুলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী আকায়ে নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ছি আমিন। পবিত্র কোরআনের সূরাতুল বানী ইসরাঈল থেকে একটি আয়াত পরিবেশন করেছি, দুইটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্তে তাফসীর করে সংক্ষিপ্তে কিছু কথা বলে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জীবন দিয়েছেন, আমাদের চলার পথও দিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে সুম্মা হাদা, সেই আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তাও দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল বাকারাহ এর 2 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন হুদাল্লিল মুত্তাকিন। পবিত্র কোরআন বিশ্বগ্রন্থ, মানবতার গ্রন্থ, মানুষের হেদায়েতের গ্রন্থ। এই গ্রন্থটাকে মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ, রাস্তা চলার পথ, সরল সোজা রাস্তা খোঁজার পথ দেখানোর একটা সুন্দর মাধ্যম হিসাবে উপহার দিয়েছেন। সেই মহান মাবুদ আমাদের জীবন চলার যে মাধ্যম দিয়েছেন, আমরা সাংসারিক জীবন এতো ইবাদত করতে পারি, আমরা সংসারের বাইরে পারিবারিক জীবনের বাইরেও আমরা ইবাদত করতে পারি, আমরা আমাদের বাসস্থানের ভেতরেও ইবাদত করতে পারি, আবার আমরা আমাদের বাসস্থানের বাইরেও ইবাদত করতে পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতের ভিতরে আল্লাহ 2 দিকের ইবাদতের কথা আল্লাহ স্পষ্ট করেছেন। আল্লাহ পাক তিনি পরিবারের কাছে থেকে ইবাদতের কথা এখানে স্পষ্ট করেছেন, আবার পরিবারের বাইরে থেকে ইবাদতের কথা আল্লাহ এই সূরার এই আয়াতের ভিতরে তিনি স্পষ্ট করেছেন। প্রথমে আমরা আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের এই 2টি আয়াতের আমরা অর্থটাকে একটু জেনে নেই। আল্লাহ পাক তিনি জানাচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি তোমরা আমি আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবে না, কারো ইবাদত করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বললেন তোমাদের ওয়ালিদাইন পিতা এবং মাতা, মা এবং বাবা, এদের সাথে তোমরা ওদের কি সময় হয়ে গেছে না খাওয়ার ঘন্টা বেজেছে? ও
ঠিক আছে, ওদের যাওয়ার পথ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, একটু আমার দিকে এই দিকে খেয়াল করেন, আর না মনোযোগে এদিকে আনেন। আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। নাম্বার 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে। ইহসান কি? আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বললেন, তোমাদের পিতা এবং মাতা এদের দুইজনের ভিতরে একজন অথবা দুজনেই যদি বৃদ্ধা অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায়, তাহলে তোমরা কি করবে? তাদের সামনে এমন কোনো আচরণ করো না যাতে তারা কষ্ট পায় অথবা বিরক্তি হয়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বললেন কি? আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে যদি কথা বলতে হয় নরম সুরে কথা বলো। এরপরে আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলছেন, তোমাদের বাহুটাকে বিনয় অবনত করো, তাদের সামনে নম্রভাবে থাকো। এরপরে যদি তোমাদের কাছ থেকে তারা যদি বিদায় নেয় অথবা তারা অসুস্থ অবস্থায় পৌঁছে যায়, তারা যদি মৃত্যুবরণ করে অথবা জীবিত থাকে কিন্তু অসুস্থ, তাহলে কি করো? অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তারা ছোট্টবেলাতে যেভাবে আমাদেরকে আদর দিয়ে, মায়া মমতা ভালোবাসা দিয়ে, যেভাবে সোহাগ দিয়ে আমাদেরকে ভালোবাসার চাদরে আগলে রেখে বড় করেছে, ওই রকম তাদের সঙ্গে সুন্দর আচরণ তুমি উপহার দাও। আমরা সকলে পড়ি আমিন। এটা হলো সম্পূর্ণ এই 2টি আয়াতের অর্থ। এবারে তাফসিরে আসি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতের তিনি যেটা আমাদের সকলকে জানিয়েছেন, মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, সংক্ষেপে আমি তাফসির ইবনে কাসির এবং ফাতহুল মান্নান, ফাতহুল মাজিদ এবং তাফসিরে তাবারি এবং তাফসিরে সাদি, এই কয়েকটি তাফসিরের বর্ণনা থেকে, আমার গবেষণা থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্তে কিছু কথা বলে আপনাদের আমাদের সকলের ধৈর্য ধারণ সময় পর্যন্ত কথা বলে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সার্বিক কথাগুলো শোনার পরে নিজ জীবনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তিনি জানালেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, আদেশ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আল্লাহর সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের ভিতরে আল্লাহ জানালেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। নেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অতএব সেই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ হলেন আমাদের কি? আমাদের রব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক তিনি বলছেন সার্বিক প্রশংসা, সব কিছু রকমের সব ধরনের প্রশংসা একমাত্র সেই প্রতিপালকের জন্য যিনি হলেন সমস্ত কায়নাতের প্রতিপালক। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সে আল্লাহর বৈশিষ্ট্য কেমন, সে আল্লাহর গুণ কেমন? আল্লাহ হলেন আর রহমান। তিনি পৃথিবীতে হিন্দুকেও খাওয়ান, হিন্দুর প্রতিও বৃষ্টি দান করেন, মুসলমানকেও ততটাই বৃষ্টি দান করেন। হিন্দুকে যতটাই অক্সিজেন দান করেন, মুসলমানকেও ততটাই অক্সিজেন দান করেন, ঠিক কি না? এই রবের নাম হলেন রহমান। ইনি এমন রহমান, যেই রহমান সারা পৃথিবীতে সমস্ত মানুষেরা আল্লাহর বিরুদ্ধে চলে, তারপরেও আল্লাহ তাকে খাওয়ায়। কথা ঠিক কিনা? আল্লাহ চাইলেই পারতেন বেনামাজির মুখটাকে বোবা বানিয়ে দিতে। আল্লাহ চাইলে পারতেন বেনামাজির ইনকামটাকে বন্ধ করে দিতে। আল্লাহ চাইলেই পারতেন হারাম খাদ্য, কুখাদ্য, অপবিত্র খাদ্য যারা খায়, আল্লাহ তাদের পেটটাকে সম্পূর্ণ ক্যান্সার দিয়ে ভর্তি করে একেবারে ওই অবস্থাতেই মৃত্যু ঘটিয়ে দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ চাইলেই পারেন, এরকম একটি প্রমাণ আছে। বাইতুল্লাহর উপরে হামলা করার জন্য আসছে ইয়ামান থেকে একটি বাদশা, তার নাম আব্রাহা। সে যখন বাইতুল্লাহর উপরে হামলা করার জন্য এসেছে, এমন সময়ে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদু বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এই বাইতুল্লাহর বিরোধিতায় যেই বাদশাহ, যেই সম্রাট আমাদের উপরে অত্যাচার করার জন্য ছুটে এসেছে, ওই বাদশার মোকাবেলা করার মতো ক্ষমতা সাধ্য আমি আব্দুল মুত্তালিবের নাই। অতএব রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি এই বাইতুল্লাহকে রক্ষা করার মালিক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সে সময়ে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে, হাতির দল নিয়ে যখন চলে এলো, বাইতুল্লাহর কাছাকাছি এসে গেছে, আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাঠালেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাঠিয়ে দিলেন আবাবিল পাখির ঝাঁক। আবাবিল একটি পাখি, ওই পাখির ঝাঁক তিনি পাঠিয়ে দিলেন। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সে সময় তার শক্তি তিনি দেখিয়ে দিয়েছিলেন। আবাবিল পাখির ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠিয়ে আব্রাহা বাদশার বাহিনীটাকে একেবারে নিমেষের ভিতরেই পুরোপুরিভাবে মৃত্যুর লাশের স্তূপ তিনি আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলবো না আল্লাহু আকবার?
এই আল্লাহ পাক তিনি বলছেন তার সামর্থ্য কতটা, তার শক্তি কতটা। সূরাতুল মুলকের ওই সময়ের কথা আল্লাহ সূরাতুল মুলকের 1 নাম্বার আয়াতে আল্লাহ জানালেন, সূরাতুল মুলক পারা নাম্বার 29, সূরা নাম্বার 67, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সারা বিশ্ব জগতের যত রকম বরকত এবং সামর্থ্য এবং শক্তি সব আমি আল্লাহর হাতের মুঠের ভিতরে, আমি আল্লাহর হাতের মধ্যে। এবং আল্লাহ কতটা শক্তিমান, পৃথিবীতে যত শক্তি, আসমানে যত শক্তি কাজ করে, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে আসমানের যত রকম শক্তি আছে, সমস্ত শক্তির উপরে আল্লাহ বললেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সমস্ত শক্তির উপরে মহাশক্তিমান। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি চাইলে পৃথিবীর যত পাপী বান্দা তাদেরকে আল্লাহ ধ্বংস করতে চাইলে পারতেন কি পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু তারপরেও আল্লাহ বললেন আর রহমানির রহিম, তিনি কাউকেই কোনো কিছু করেন না, কাউকে ধ্বংস করেন না, সকলেই পাপ করেই যায়, তারপরেও আল্লাহ স্বাধীনতা দিয়ে রেখেছেন। মানুষ ইবাদত করে, মানুষ আবার কবরে গিয়ে সেজদা মারে, এই কথা আবার নতুন করে মানুষে বলে বলে বেড়ায়। কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। একটু নাউজুবিল্লাহ বলবো না? কিন্তু বলা উচিত ছিল কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবার থেকে, ঠিক কিনা? এই মানুষেরা যারা মাজারে গিয়ে সেজদা মারে বলতে চায়, আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমাদের মুসলমান সমাজের ভিতরে যখনই দেখা যায় আমার সন্তান হয় নাই 2 বছর, বিবাহ হয়েছে 5 বছর 10 বছর, চিকিৎসা করে করে চিকিৎসায় সম্পূর্ণ যখন ফেল মেরে গেলাম, অধৈর্য হয়ে গেলাম, ধৈর্য হারা হয়ে গেলাম, এরপরে গিয়ে তখন স্ত্রী বলল সন্তান যেহেতু হচ্ছে না, এরপরে চলো মাজারে গিয়ে একটা খাসি কেটে দেই, মাজারে গিয়ে একটা সাদাকা করে দিয়ে আসি। সেই মাজারে যাওয়ার পরে বাবার কাছেও চাই, এভাবেই চাই, আল্লাহ আমার একটাও সন্তান নাই, কানা খোড়া কুজো যাই হোক একটা অন্তত বেটা সন্তান দাও। কার কাছে চাই? বাবার কাছে। বাবা আমার বংশের বাতি জ্বালাবে এইরকম একটা পুত্র সন্তান দাও, বাবা এমন একটা সন্তান দাও সে যেন আমার মরণের সময় কাঁধে করে খাটিয়াটা যেন ধরে কবরে পৌঁছে দেয়। আমি আপনাকে বলি এমন সন্তানের জন্য আমি আর আপনি দোয়া করেছি, যেই সন্তানটা রাস্তা দিয়ে চলতে চলতে এইভাবে ফু মারতে মারতে টান মারতে মারতে যায়, এইটাকে আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন? আমরা চেয়েছিলাম এটা? আমাদের ওই সন্তান আমরা আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ বাবার কাছে আমরা চেয়েছি এমন সন্তান, যেই সন্তান আমার নাকি বংশের বাতি জ্বালাবে,
ওই সন্তান আল্লাহ যদিও দিয়েছে, বাবার কাছে গিয়ে চেয়েছে, শিরকের মাধ্যমে চেয়েছে। এই মাধ্যমে যখনই চেয়েছে, ওই সন্তানটা আসার পরে আবার এমন হয়েছে, বংশের বাতি তো জ্বালিয়েছে, 14 গোষ্ঠীর সবার আগুন লাগিয়ে দিয়েছে। বুঝতে পারেননি? সেই একটা কথাই আছে না, কোন মনে হয় গানেও আছে, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা। এ তো আগুনের গোলা। আপনি বংশের বাতি জ্বালাতে বলেছেন, ও আপনার পুরো আত্মীয় স্বজনের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আপনি বলছেন বংশের বাতি জ্বালাই। এই ছেলে আল্লাহর কাছে আমরা দাবি করেছিলাম। আল্লাহ পাক বললেন, সন্তান যদি চাও, ইবাদত যদি করো, এই ইবাদতের মাধ্যমে যদি চাও, কার কাছে চাইতে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বললেন, আমার পরিচয় হলো আর রহমান, আমার পরিচয় হলো আর রহিম। আমি কিয়ামতের ময়দানেও দয়াবান হব, সেই দিনের নাম রহিম। কিয়ামতের ময়দানে আমার পরিচয় থাকবে মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানের মালিক হলেন আল্লাহ। আমি যেই কথা বলতে চাইছি, আমাদের প্রয়োজন ছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, বাকি কারো কাছে সাহায্য চাই না। এইটা আমাদের প্রয়োজন ছিল। আমাদের অন্তর, আমাদের মানসিকতা, আমাদের ইবাদত, সব কিছু, আমাদের জীবন মরণ সবই আল্লাহর জন্য ছাড়া কারো জন্য দরকার নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই তুমি বলো, মুমিনরা বলবে কি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সবই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কারই জন্য? আল্লাহর জন্য। সবই রব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি জানালেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই জায়গাতে আমরা যদি দেখি, আমাদের ইবাদত করার জায়গা আমরা খুঁজে পেয়েছি, ওই জায়গার নাম হলো মসজিদ। মসজিদে আমরা ইবাদত করব, কিন্তু ওই মসজিদটাকে নিয়ে আমরা বলবো কি? ওই মসজিদটা হবে, মসজিদের নাম আহলুল হাদিস জামে মসজিদ। আমাদের মসজিদের নাম হবে উলামায়ে দেওবন্দ জামে মসজিদ। আমাদের মসজিদের নাম হবে সিলসিলা ফুরফুরার জামে মসজিদ। আমাদের মসজিদের নাম হবে সুন্নি জামে মসজিদ। আমাদের মসজিদের নাম হবে হানাফি জামে মসজিদ। এই নামগুলো যত দিয়েছেন, প্রত্যেকটা মসজিদের কালার তৈরি হয়ে গেছে। আপনার আর আমার মনে যত ব্যথা লাগে লাগুক,
তারপরেও এই কথাই সত্য। কেন বলেছি? আমাদের সমাজের বুকে বহু মানুষে কথা বলে বাইতুল্লাহতে ইমামের পিছনে নামাজ পড়লে নাকি নামাজ হবে না। কেন? কারণ বাইতুল্লাহর মসজিদের ইমাম সাহেব জোরে আমিন কয়। বাইতুল্লাহর মসজিদের ইমাম উনি নাকি নাভির উপরে হাত বাঁধে, তাই কি ওর পিছনে নামাজ হবে না। উনি নাকি ওয়াহাবি। বেটা, বাইতুল্লাহর মসজিদের ইমাম তোমার মতো সানাপুটি হুজুরের মতো তিনি সলিমদ্দি কসিমদ্দি। তারা এক একজন প্রফেসর, এক একজন ডক্টর, এক একজন পিএইচডি করা গবেষক, এক একজন বিচারক। আপনি বলেন তার পিছনে নামাজ হবে না? আমি মেনেই নিলাম আপনার কথা, এর পিছনে নামাজ হবে না, ওর মসজিদে ওঠা যাবে না, ওর মসজিদে যাওয়া যাবে না। আমার আর আপনার মুখের স্লোগান এটা। তার বাড়িতে খাওয়া যাবে না, ওর বাড়িতে বিয়ে দেওয়া যাবে না। সমাজে এরকম মোল্লা হুজুর আছে না নাই? বলে কি বলে না? আমি এই কথা কেন বলেছি? বর্তমান আমাদের দেশের পরিস্থিতি আপনি কি সংবাদ জানেন? খবর কি রেখেছেন? গতকালকের একটি সংবাদ মাধ্যমের নাম হিন্দি আজ তাক, এই চ্যানেলের ভিতরে সংবাদে ইন্টারভিউ, একজন আমাদের এমপি কে ইন্টারভিউ নেওয়া হয়েছে। বলা হচ্ছে আজমিরের সেই জায়গা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তার কবরস্থ জায়গার ওর নিচে নাকি কয়েকশো বছরের আগে নাকি সেই দরগার নিচে নাকি কি আছে, ওদের কোনো মন্দির আছে। একটু জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। কেন বলেছি? বাইরের দেশের মানুষেরা, বিদেশের মানুষেরা তারা মাটির নিচে খনিজ সম্পদ খোঁজে, আর আমাদের দেশের নেতারা মাটির নিচে কি খোঁজে? শিবের লিঙ্গ খোঁজে। এরা দেশের উন্নতি করবে? এরা জনগণের উন্নতি করবে? আমি বলিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধের বিরুদ্ধে কথা বলছি। আমাদের নিয়ত, আমাদের মানসিকতা, আমাদের টেন্ডেন্সি কবি নজরুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বিশ্বনবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর ভিতরে উত্তম নমুনা রয়েছে। আমরা বিশ্বনবীর সুন্নাহ থেকে পেয়েছি লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহও তার উপরে দয়া করে না। এইটা আমাদের স্রষ্টার শেখানো বাক্য, আমাদের নবীর নীতি। আমাদের নজরুল ইসলাম বলেছিল কি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই শিক্ষা নীতিতে আমরাই বিশ্বাস করি। আমরা বলিনি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধর বিষয়ে আমরা নাক গলাতে যাব। আমি বোঝাতে যাচ্ছি আমাদের মুসলিম ধর্মের ভিতরে আমরা বলেছি এই মসজিদে ওঠা যাবে না, কারণ কি ওরা নাভির উপরে হাত বেঁধেছে। আমি বোঝাতে যাচ্ছি দিল্লি জামে মসজিদের দিকে তাদেরও কুনজর লেগেছে। তারা বলতে শুরু করেছে দিল্লি জামে মসজিদের সিঁড়ির নিচে নাকি কোনো একটা ঠাকুরের ঠ্যাং পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে। আর মুসলমানের বাচ্চা তুমি এখনো বলো ওই মসজিদে নামাজ হবে, এই মসজিদে হবে না। এই মানসিকতা কি ঠিক? কথার উত্তর দেবেন ঠিক। আমাদের মুসলমানদের বিবেক খোলে কখন জানেন? আফগানিস্তান 20 বছর মার খাওয়ার পরে
সব মাযহাব মাসলাক ভুলে গিয়ে সকলেই এক হয়েছে। বাংলাদেশ 15 থেকে 16 বছর মার খাওয়ার পরে জেল, জুলুম, হত্যা, ফাঁসি, জবাই সব কিছু হওয়ার পরে এরা তারপরে বিবেক খুলে এখন মাসলাক মাযহাব ভুলে এখন মনে করছে এবারে একটু এক হওয়ার কি দরকার। তো আমাদেরও কি এই রকমটা ব্যাপারটা আবার আছে মনে হয়? হ্যাঁ, নিশ্চিত আছে। ওরা যে আমাদের মসজিদ নিয়ে, ওয়াকফ বোর্ড নিয়ে, মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে তারা যে ছিনিমিনি খেলা করছে, তারা যে রাজনীতির খেলা করছে, এটা মনে হয় ঠিকই আছে। না হলে এদের নাকও নাই, লজ্জাও নাই। ওই যে কথাই বলে ব্যাঙের আর শীতকাল বর্ষাকাল এর কাছে কিছুই না। ব্যাঙের কাছে শীতকালও কিছু না, বর্ষাকালও কিছু না। তো মুসলমানদের ওই রকমটা হয়ে গেছে, এখনো ঘুমিয়ে আছে। 2 দিন পরে পরে বলে পায়ে পা মিলানে নামাজ হয় না, কখনো বলে পায়ে পা না মিলানে নামাজ হয় না, কখনো বলে হাত ওঠালে নামাজ হয় না, কখনো ফতোয়া মারে এইটা ঠিক ওইটা ঠিক, এইটা সুন্নাত ওইটা বেদাত। ভাই এখনো সুন্নত বেদাতে আসো, এখনো 2 হাতে সালাম 1 হাতে সালামে আসো। তোমার হাতেই থাকবে না 2 দিন পরে। তুমি বলো তোমার ওই মসজিদে ওঠা যাবে না। আমি একটু বুঝিয়ে বলি, আমাদের বাবরি মসজিদ যখন কাড়া হয়েছিল তখন নিশ্চিত ওরা বলেছিল এটা আহলে হাদিসের মসজিদ, তাই তো ভাই? তাই কেড়েছিল তো, কথা বলে না? তাই কেড়েছিল। এটা তবলিগ জামাতের মসজিদ, তাই ওটা কেড়ে নিয়েছিল, তাই না? ওটা রাম মন্দির বানানো হয়েছে কারণ ওটা সুন্নিদের মসজিদ, তাই কেড়ে নিয়েছে, তাই না? জ্ঞানবাপী মসজিদকে কেড়ে নেওয়া হচ্ছে কারণ কি ওইটা সিলসিলাদের মসজিদ, তাই তো? ইস, আমাদের বিবেকের দরজা কবে খুলবে? আমরা এখনো বলছি না তোমরা আলাদা দল, তোমাদের সঙ্গে উঠতে নেই বসতে নেই। আমাদের ওই মসজিদে ওঠা যাবে না। দিল্লি জামে মসজিদ যদি কেড়ে নিতে পারে, আমি বলে দিচ্ছি আজকের সময়ে, আজ থেকে 5-10 বছরের মধ্যে আপনার ওয়াকফ বোর্ড যদি কোনো ক্রমে ছিনিয়ে নিতে পারে, বাকি যত মসজিদ আছে এই মসজিদগুলোতে আগামী সময়ে পলিটিক্যাল সিস্টেমে বানিয়ে ফেলা হবে যে মসজিদটাই তো নামাজ কালাম পড়ছো, তোমরা তো বেশি মুসল্লি আসো না, কারণ মুসলমানদের এমনিই তো 5 ওয়াক্ত নামাজে আসে কয়জন? ফজরের সময়ে 20-30, জোহরের সময়ে 50, আসরের সময়ে 50-60, মাগরিবের সময়ে সর্বোচ্চ 100, জুমার দিনে মোটামুটি 250-300। কথা ঠিক না ভুল? এরকম এভারেজ তারা যখন জানতে পারবে, তারা বলবে বেকার বেকার বড় প্রশস্ত মসজিদ নিয়ে কি করবা? জমি যখন আছে এক কাজ করো, এই মসজিদের অমুক জায়গাগুলো সরকারের কাছে হাসপাতাল করার জন্য ছেড়ে দাও। কথা ঠিক না ভুল? এই কথা আজকের সমাজে চলছে। আপনি মনে করেছেন তাদের কাছে কোনো প্ল্যানিং সিস্টেম নাই? তাদের কাছে একটা সংগঠন ছিল, আজও আছে। ওই সংগঠনের পরিচালনায় তারা পরিচালিত হচ্ছে, যেই সংগঠন ভারত স্বাধীনতার পর থেকে নিষিদ্ধ সংগঠন ছিল। ওই সংগঠনের দ্বারা তারা আজকের আঙুল ফুলে কলা গাছ হয়ে মুসলমানদের ইবাদত গৃহ কেড়ে নিচ্ছে। আর আমরা বলছি না ইবাদত করার জন্য এই মসজিদে যাওয়া যাবে না, ওই মসজিদে যাওয়া যাবে না। বোঝাতে যাচ্ছিলাম মুসলমান মসজিদ হলো ইবাদত করার জায়গা, কারো কোনো মাসলাকের মসজিদ কোনোদিন নাপাক নয়। প্রতিটা মসজিদের জায়গা পবিত্র জায়গা। অতএব প্রতিটা মুসলমানের সঙ্গে মহাব্বতের সম্পর্ক রাখি। যেইটা আমাদের সমাজের একটি জামাত আছে, ওই জামাতের নাম হলো তাবলিগ জামাত। এই তাবলিগ জামাতের একটা নীতি আছে। আপনাদের এই কথা শুনলে কি আবার অ্যালার্জি আছে নাকি? সমস্যা আছে? এই জামাতের একটা নীতি আছে। এরা সুন্নি মসজিদেও জামাতে যায়, এরা বেরেলি মসজিদেও জামাতে যায়, এরা আহলুল হাদিসের মসজিদেও জামাতে যায়,
আবার তবলিগ জামাত এলাকার গ্রামে ও মসজিদে, দেওবন্দি গ্রামের মসজিদেও জামাতে যায়, তবে কোন কোন জায়গায় এরা মারও খায়, কোন কোন জায়গায় এদেরকে তাড়িয়েও দেয়। এরা তারপরেও কোন রকম নাক কান বন্ধ করে মানুষকে দাওয়াতের কথা বলে, ভাই নেশাগ্রস্ত জীবনকে বর্জন করো, বিড়ি ছেড়ে দেওয়ার, বিড়িকে ছাড়িয়ে নেওয়ার, মুক্ত করার জন্য একটি জামাতের সারা বিশ্বব্যাপী অবদান আছে, ওই জামাতের নাম তাবলীগ জামাত। মানুষের ভিতর থেকে জুয়া বন্ধ করার জন্য একটি জামাত আছে, ওই জামাতের নাম তাবলীগ জামাত। মাদ্রাসায় নয়, কোন রকম কিছুই পড়েনি, কিন্তু মানুষের ভিতরে 30 দিন 40 দিন অথবা এক চিল্লা এভাবে মানুষের সময় নিয়ে তার ভিতরে দুয়া দরুদ সালাম কালাম দৈনন্দিন ওঠা বসা জীবন ব্যবস্থা যেই জামাতটা শেখায়, ওই জামাতের নাম তাবলীগ জামাত। এই জামাতকে আমি আর আপনি বলি বেদাতি দল, এই জামাতকে আমি আর আপনি বলি এরা মানুষের কাছে ঘুরে বেড়ায়, এরা মসজিদে গিয়ে খানা রান্না করে করে খায়। আর যদিও খায়, ওকে আপনার টাকায় খায় নাকি? বলতে লজ্জা লাগে না? ও তো তার পকেটের টাকাই নিজে খায়, কথা ঠিক কি না? এই জামাতের অবদান সম্পর্কে আমরা ভুলে গিয়েছি। আসছিলাম মূল কথায়, আল্লাহ শিখিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। এটা সিদ্ধান্ত কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? তিনি আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি জানালেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন ইবাদতের ব্যাপার নিয়ে তোমরা আমি আল্লাহরই ইবাদত করো। খেয়াল রাখবেন, এই ইবাদতের ব্যাপার নিয়ে আমরা মুসলমানদের ভিতরে যখন নিজেদের ভিতরে যখন এইভাবে বিচ্ছেদ ঘটিয়েছি, তারা আমাদের ভিতরে সমাজভাবে সামাজিকভাবে তারা সুযোগ পেয়েছে কি? তারা এনআরসি করেছে, আমাদেরকে একঘরে করেছে। তারা সিএএ করেছে, আমাদেরকে একঘরে করেছে। তারা আমাদের কাছে থেকে বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, আমাদের ফাটল সৃষ্টি করার পরে যখন আমাদের ভিতরে একতা নাই, এই সময় তারা এগুলো সুযোগে পেয়েছে। তারা তালাক বিল পাশ করেছে। আমাদের মায়েদের জন্য তাদের নাকি বড্ড দরদ হয়। তাদের দরদ কোন জায়গা থেকে আসে? এই যে আমরা কথাই বলি, মায়ের থেকে কার দরদ বেশি? মাসির দরদ বেশি। এদের নিজেদেরই বউ না, এরা আমাদের বউদের নিয়ে চিন্তা করে। দেশের যে বড় মাতা, ওর বউ আছে আছে ও আমাদের বউ নিয়ে চিন্তা করে। বলে কি, স্বামী তালাক দিলে ওই বউটা নাকি এতিম হয়ে যায়। বড্ড চিন্তায় পড়ে গেছে। আমি বোঝাতে যাচ্ছিলাম, এরা সুযোগে অসৎ ব্যবহার করার নামে আমাদের ভিতরে এরা নতুন ভাবে ষড়যন্ত্র ঢুকিয়ে দেয়। এভাবে কথা বলে আমরা মুসলমানরা নাকি বাচ্চা বেশি নেই। কথা বলে না এরকম কথা? বলে কি বলে না? এরাই নাকি বাচ্চা বেশি নেয়। অথচ 20-30 বছর আগে থেকেই শুনে আসছি মুসলমানরা ভারতবর্ষে 27%। এই 27% থেকে নাকি আর কোনোদিন কি হয় না, বাড়ে না। অঙ্ক মিলছে মিলছে। মুসলমানরা বাচ্চা বেশি নেয়, অথচ 30 বছর আগে থেকে শুনছি, আজও শুনছি মুসলমানরা কয় পার্সেন্ট? 27%। তো বাড়ে না কেন? বাচ্চা যে বেশি না, এগুলো যায় কোথায়? আপনি আর আমি বলেন, আপনাকে মনে হয় ডাকছে, দেখেন। আপনি আর আমি এই কথা যখন শুনছি,
যদি আমি আর আপনি যদি একটু লক্ষ্য করতাম, আমাদের দেশে যিনি একজন প্রাক্তন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী, তারা ভাই বোন কয়জন ছিলেন বলেন তো? 7 ভাই বোন। তারপরেও আমরাই বাচ্চা বেশি নেই। আমাদের কাছাকাছি একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ, ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনারা 7 ভাই বোন, তারপরেও আমরাই বাচ্চা বেশি নেই। যুক্তি কোন জায়গায় আসে? এরপরে আমাদের যিনি দেশের হোম মিনিস্টার, তেনারা হলেন 7 ভাই বোন, তারপরেও আমরাই বাচ্চা বেশি নেই, ওরা বাচ্চা বেশি নেয়। তারপরে আমাদের দেশের যিনি সব থেকে বড় মাতা, সবার উপরের সম্মানিত ব্যক্তি, এনারাও 6 ভাই বোন, তারপরেও আমরাই বাচ্চা বেশি নেই। অঙ্কেই মেলে না। আমাদের দেশের ভিতরে যিনি আছেন, আপনাদের রাজ্যের যিনি মাথা, আমি নাম বলছি না, আপনাদের সম্মানিত ব্যক্তি, আপনারাই নির্বাচিত করেছেন, উনি সম্মানিত, মানুষের ভালোবাসা কুড়িয়ে তিনি গিয়েছেন ওই জায়গায়। উনিও 7 ভাই বোন, তারপরেও আমরাই বাচ্চা বেশি নেই। সমস্যা বুঝতে পেরেছেন? এই জায়গাতে আমি বোঝাতে যাচ্ছি, তারা নিজেদের ভিতরে তারা শক্তিশালী হয়েছে। তারা আমাদের মুসলমানদের ভিতরে, রাজস্থানে একটা ব্যক্তি শম্ভুনাথ, একটা মুসলমান নামক একটা ছেলে, আফরাজুল বলে একটা ছেলেকে কুপিয়ে 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 তেল দিয়ে তাকে জ্বালিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। এরপরেও আমরা নাকি দেশের অস্থিতিশীল দেশের ভিতরে আমরা খারাপ পরিবেশ তৈরি করছি। ঠিক আছে, আমরা দেশের ভিতরে নাকি সব থেকে পরিবেশ খারাপ করি, আমাদেরকেই বলা হয় আমরা নাকি ত্রাস সৃষ্টি করি। আচ্ছা বলেন তো, আমরা কোনো মন্দির বা কোনো জায়গাতে আমরা কোনোদিন পতাকা উড়িয়েছি? আমাদের মসজিদের ভিতরে তারা কি ওড়ায় না? বোঝাতে যাচ্ছিলাম, তাদের ভিতরে তারা আমাদের উপর অত্যাচার করেছে, আমরা সহ্য করেছি। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকম কথা বলেছে, আমরা সহ্য করেছি। কিন্তু তারা আমাদের মসজিদ নিয়ে, ইবাদত গৃহ নিয়ে তারা নাড়াচাড়া করছে, তারা বিভিন্ন রকম সময়ে তারা কুনজর লাগিয়েছে। বোঝাতে যাচ্ছিলাম যুবকদের উদ্দেশ্যে, তাদের যুবকদের যেমন ভাবে তারা তৈরি করেছে, আমরা বোঝাতে চাই মুসলমান আমরা তাদের মতন করে ট্রেনের ভিতরে আমাদের চাচাদের লজেন্স বিক্রেতাকে ধরে বল এই বাক্য, না হলে কি করব, লাত্তি মেরে ঘুষি মেরে তোকে মব লিঞ্চিং করে পৃথিবী থেকে বিদায় করব। বাস্তবতা আছে না নাই? কিন্তু আমরা কি সেই মানসিকতায় বিশ্বাসী? আমরা এটা কখনোই করি না। আমরা সুযোগে পেলেও করি না, সুযোগ না পেলেও আমরা করি না। আমরা ওই মানুষ না। আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহও তার উপরে দয়া করে না। অতএব ভারতের সমস্ত নাগরিক, সমস্ত নেতা মন্ত্রীদেরকে আমরা মানুষ মনে করি। কারো উপরে অত্যাচার করা, কারো উপরে হামলা করা, এটা আমাদের মানসিকতা, মানবতা শিক্ষা দেয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি জানালেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ইহসান করবে। মা বাবার সাথে ইহসান করার উদ্দেশ্যটা কেমন? আল্লাহ পাক তিনি এই কথার অর্থটা বোঝাচ্ছেন এভাবে, আপনার মা এবং বাবা যদি আপনার বাড়িতে খায়, এই খেতে দেওয়াটা আপনারা 3 ভাই মাসে 10 দিন করে অথবা সপ্তাহে 7 দিন করে, 3 ভাই 7 দিন করে খেতে দেওয়াটা ভাগ করে নিলেন, এটার নাম ইনসাফ। এটা কি? এটা ইনসাফ। মাসে 10 দিন করে 3 ভাই ভাগ করে নিলেন 30 দিন, এটার নাম ইনসাফ। ইহসান কি? ওই সময়ে আপনার বাড়িতে খাই না আপনার বাবা,
যেই 10 দিন অন্য ভাইয়ের বাড়িতে আছে, ওই সময় মায়ের বাবার অসুস্থতা এসেছে, আপনি আর আমি যদি দায়িত্ব নিয়ে ওই সময়টাতে অন্য ভাইয়ের দায়িত্বের সময়ে যেই দায়িত্ব আমি আপনি পালন করব, এটার নাম ইনসাফ নয়, এটার নাম হলো ইহসান। আমাদের ছেলেরা বাবার অসুস্থতা এসেছে, বাবা কাশছে, কাশি লেগেছে, বড্ড কাশছে। বাবা ছেলের কাছে এসে বলছে, আব্বু খুব সর্দি হয়েছে, কাশি হয়েছে, একটু ওষুধ এনে দাও না। এই সন্তান বাবাকে তখন নীতি শেখায়। আব্বা বেশি ভক ভক করবে না, সারাদিন বেশি কথাবার্তা বেশি বলবে না, কথা কম বলবে, কাশিও কম লাগবে। ইস, এর নাম আমি আর আপনি সুসন্তান। আমাদের সমাজের ভিতরে সন্তান 3 রকমের, একটা হলো সন্তান, একটা হলো সুসন্তান, আর একটা হলো কুসন্তান। আমি আর আপনি সুসন্তান হতে পেরেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করো, নেককার সালেহ সন্তান দান করো। ওই দোয়া আমরাও আমাদের সন্তানদের পৃথিবীতে আসার আগে, পৃথিবীতে অবতরণ করার আগে, পৃথিবীতে জন্ম নেওয়ার আগে, মায়ের গর্ভে থাকা অবস্থায় অথবা গর্ভে আসার আগের অবস্থায় আমাদের পিতামাতারা আমাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার জন্য একটা সৎ সন্তান উপহার দাও। এই সন্তান আপনি মাকে বাবাকে এই কথা বলেন, অথচ এই মা বাবা আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য তারা কি করেছে? তারা যখন ছোটবেলাতে পেয়েছে, মায়ের বুকের ওপরে যখন আমি ছিলাম, ছোট্টবেলাতে পেশাব করে দিয়েছি বিছানাতে, কাঁথাটা ভিজে গেছে, মা দ্বিতীয় পাশে ঘুরিয়ে নিয়েছে, ওদিকেও যখন পেশাব করেছি, মা তখন আবার অন্যদিকে শুয়ে, পেশাবের দিকটাই শুয়ে মা নিজের গরম করা জায়গাতে শুইয়ে দিয়েছে। এই মায়ের ওই জায়গাতেও যখন আমি আর আপনি পেশাব নামক পানি ঢেলে দিয়েছি, এই পেশাবের জায়গাতে, সম্পূর্ণ পেশাবের জায়গাগুলোতে মা শুয়ে গিয়ে আমাকে আর আপনাকে বুকের উপরে মা জায়গা করে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবো না? এর নাম মা। এই মা সম্পর্কে যদি আপনি দেখেন, আল্লাহর রাসূল বলছেন এই মায়ের পায়ের তলায় জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নার। আল্লাহর রাসূল বলছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এই মা ছোট্টবেলাতে আমি বুকের ওপরে যখন ঘুমিয়ে আছি, মা ঘুমাতে পারে না, কারণ মায়ের কষ্ট হয়। মা জানে যদি আমি ঘুমিয়ে পড়ি সন্তানটা বুকের ওপর থেকে পড়ে যাবে। এই দুঃখের জন্য মা আমাকে আর আপনাকে বুকের ওপরে শায়িত করে নিয়ে রেখেছে। মায়ের যখন কষ্ট হয়ে যায়, বাবার কাছে দিয়ে দেয়, বাবা তার সুন্দর সন্তানটাকে বুকের ওপরে নিয়ে পিঠের ওপরে হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এই সময়ে আপনি সারা দিন ঘুমিয়েছেন, সারা সন্ধ্যা ঘুমিয়েছেন, রাত 12টা 1টা 2টার পর থেকে আমি আর আপনি ছোটবেলাতে ঘুমাই না। ফজরের পর পর্যন্ত আমাদের ঘুম আসে না। ওই সারা রাত আমার মা আর বাবা হাঁটা চলা করে করে আমার পিঠের উপরে হাত বুলাতে বুলাতে সারা রাত কাটিয়ে দিয়েছে। এর নাম মা বাবা। আপনার আমার কান্নার আওয়াজে মা এবং বাবা যদি মুখের উপরে চেপে ধরে যদি দমটা বন্ধ করে দিত, বাড়ির কোনো মানুষ কেউ কোনো রকম প্রতিবাদ করার ছিল না।
কেউই কিছু বলতে পারতো না, কেউই কিছু বলতো না। তাদের শক্তি সামর্থ্য ছিল তোমাকে শেষ করে দেওয়া, তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসার মতো ক্ষমতা তাদের ছিল। কিন্তু যুবক, তোমাকে আমাকে সেই মা বাবা ফেলে দিয়ে আসে নাই। সন্তান, তুমি তিলে তিলে বড় হয়েছো। মাকে বাবাকে বারবার বারবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি প্রশ্ন করতেই থাকো। মা মানা করে, ওই জায়গাতে যেও না। আপনি আর আমি ওটা কি মেনেছিলাম? বারবার বারবার গিয়েছি। মা নিষেধ করেছে, খেলনাগুলো ভাঙবে না। আমরা ওই সময়ে মায়ের কথাকে ওভারটেক করে খেলনাগুলোকে ভেঙেছিলাম কি ভাঙি নাই? ভেঙে দিয়েছি। যার সাথে মা মিশতে মানা করেছে, যার সাথে বাবা ঘুরতে মানা করেছে, আমরা ওই কথাগুলোকে ওভারটেক করে দিয়ে তার সাথেই ঘুরেছি, তার সাথেই চলেছি। নিজের স্বাধীনতা নিয়ে সারা জীবন চলেছি। এখন মা বাবার শারীরিক অসুস্থতা এসেছে, তুমি ওই মা বাবাকে জ্ঞান দাও। এটা কম বকবে, সর্দি কাশি লাগবে না। তুমি সুসন্তান, এরপরেও তুমি দাবি করো আমি সুসন্তান। এই সন্তান আপনি আর আমি যখন রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখানে যখন থাকি, একটা পাগলিনী মানুষ, সেবিকা নামক চাকর আমার কাছে ফোন করে বলে, আব্বু কোথায় আছো? বাড়িতে কখন আসবে? তুমি না আসলে আমার খাবার গালে ওঠে না। ওই সময়ে মাকে ধমক দিয়ে বলি, ফোন রাখো। সব সময় জ্বালাতন করো। আমি বলি, সন্তান, যুবক, এই মা নামক চাকর নামক সেবিকা নামক মানুষটা যেদিন থাকবে না, দরজা খুলে দেওয়ার জন্য রাতের বেলা অপেক্ষায় থাকার মানুষটা কেউই থাকবে না। আজও যে সমস্ত সন্তানগুলো এতিম হয়েছে, বাড়ির ভিতরে যেই বৃদ্ধ ব্যক্তিটা ছিল, ওই মানুষটা যতদিন বেঁচে ছিল, মা নামক বাবা নামক বৃদ্ধ বৃদ্ধা মানুষ দুটো যতদিন ছিল, বাড়ির ভিতরে কোনো চোখ, কোনো রকম চোর, কোনো রকম শকুনের কুনজর বাড়ির দিকে তাকালেই তারা সকলের আগে সেইখানে প্রোটেক্ট করেছে। আপনি যুবক বলেন, তোমার চামড়া গুটিয়ে গিয়েছে, বাবা তুমি বুড়ো, তুমি বৃদ্ধ, তোমার শক্তি নাই, তোমার কোনো দাম নাই, তুমি পাগল, তোমার কোনো বুদ্ধি নাই, আমার মতো শিক্ষা যোগ্যতা তোমার নাই, আমার মতো স্ট্যাটাস তোমার নাই। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই সন্তান আমি আর আপনি, মায়ের ফোনটা থেকে আমি কেটে দিয়ে বলেছি, মা আমার কোনো রকম এইভাবে ফোন করে জ্বালাতন করো না। যদি আমি আর আপনি সন্তান হিসেবে যদি মাকে বলতাম, মা আমি কোনো জায়গায় বাহিরের খাবার খাই নাই, কারো কোনো রকম পিছনের সময় নষ্ট করি নাই, আম্মু তুমি আমার জন্য খাবার নিয়ে অপেক্ষায় থাকো, কারণ তোমার হাতের খাবার না খেলে আমার পেটে যেন কষ্ট হয়। আচ্ছা, এই কথা যদি মাকে বলা হয়, বলেন ওই মাকে নতুন করে বলা লাগবে, মা আমার জন্য দোয়া করো?
বলা লাগবে? আমরা বলি ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ওই খারাপ, ওই খারাপ। ভাই, আমি ভালো হই না। লোককে ভালো করার আগে কে ভালো হতে হবে? নিজেই ভালো হই। সমাজকে বলছি যে সমাজের ভিতরে সকলকেই ভালো করার চেষ্টা করি না, নিজে ভালো হয়ে যায়। আমার ভালো দেখে অন্য ভালো হওয়া সম্ভব। নিজেই রত্ন তৈরি হয়ে যায়, অপরকে রত্ন বানানো সহজ হবে। এই মা তখন ওই সন্তানের জন্য দোয়া করে বলে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার সন্তানটাকে সুস্থভাবে আমার কোলের কাছে, আমার ঘরের ভিতরে তুমি ফিরিয়ে দাও। মায়ের দোয়া সন্তানের জন্য কখনোই বৃথা যায় না। আচ্ছা, আমাকে তুলেছেন কয়টায়? ঠিক আছে, ঠিক আছে, শেষ করতে হবে কয়টায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্বল্প সময়ের ভিতরে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই কথা সম্পর্কে আমি বলতেছিলাম, মায়ের দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। একটি সন্তান, একটি ইমাম, বাইতুল্লাহর একটা ইমাম, তার নাম হলো ইমাম কালবানি। ইমাম কালবানি তিনি যখন ছোটবেলাতে মায়ের কাছে দুষ্টামি করতেন, তার মা এতটাই বুদ্ধিমতী ছিলেন, তার আম্মা সেই সময়ে দোয়া করতেন, রব্বুল আলামিন, আমার সন্তানটাকে এই বদমাইশি দুষ্টুমি করার শাস্তি হিসাবে তুমি তাকে বাইতুল্লাহ নামক তোমার কাবা ঘরের ইমাম বানিয়ে দাও। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? এই মা সন্তানের দুষ্টুমি করার জন্য, সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটাকে কাবার ইমাম বানিয়ে দাও। আমি আপনাকে বলি, বারবার যদি মায়ের কাছে থেকে কোনো রকম খারাপ আচরণ আসে, আপনার স্ত্রীর প্রতি কুৎসা ভাষা ব্যবহার করে, আপনার মা খারাপ ভাষা ব্যবহার করে, এ কথাও সত্য। আপনার বাবা আপনার প্রতি অবিচার করেছে, জমি জায়গা টাকা পয়সা কম দিয়েছে, এ কথাও সত্য। যদি সবগুলো সত্য হওয়ার পরে আমি আর আপনি যদি মা বাবার সঙ্গে যদি নতুন করে খারাপ আচরণ শুরু করে দেই, আল্লাহ বললেন তোমার ঠিকানা তুমি নিজে হাতে ঠিক করো, জান্নাতি হবে না জাহান্নামী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইসলাম গ্রহণ করে নাই, আমার আম্মা ইসলাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, আমার কষ্ট হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, মা সম্পর্কে কি অভিযোগ করো? আল্লাহর রাসূলের কথা শুনে আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ করতে আসি নাই, আমি বলতে চেয়েছি আমি আপনার সুহবতে এসে ইসলাম গ্রহণ করেছি, আমি জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার মা মুশরিকা থাকার কারণে জাহান্নামী হবে, এটা আমি সহ্য করতে পারবো না। একটা সন্তান তার মায়ের প্রতি মুশরিকা হওয়ার পরেও কতটা মোহাব্বতের চাদর তারা রেখেছিল, মোহাব্বত ভরা হৃদয়ে রেখেছিল। তাদের হৃদয়ের নিংড়ানো যে ভালোবাসা মায়েদের জন্য রেখেছিল, এটার কারণেই তারা জান্নাতি। আবু হুরায়রা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সম্পর্কে কোনো অভিযোগ নাই, আমার মা যাতে ইসলামের সুশীতল ছায়া তলে আসার পরে যেন জান্নাতি হয়। আল্লাহর নবী, আপনার দোয়া তো আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ তো কখনো ফিরিয়ে দেয় না, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন ইসলাম গ্রহণ করে, আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে দেন।
আপনি দুহাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে। এই কথা বলার পরে বিশ্বনবী তিনি আর থাকতে না পেরে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতে শুরু করলেন। আবু হুরায়রা দৌড়াতে শুরু করে দিলেন। পথিমধ্যে রাস্তায় মানুষ দেখে বলে, আবু হুরায়রা তুমি তো ঠান্ডা শিথিল মানুষ, তুমি দৌড়াদৌড়ি করে কোথায় চলে যাও? আবু হুরায়রা বলে, ভাই এসে উত্তর দেব, থেমে যান, আমি চলে যাই আমার বাড়িতে। বিশ্বনবী দোয়া করেছে, আমার পৌঁছানো আগে হয়ে যায় নাকি নবীর দোয়া আগে পৌঁছে যায়? কত বিশ্বাস, নবীর প্রতি কত ভরসা, কত বড় ঈমানদার। এই সাহাবা বাড়িতে পৌঁছে গেলেন, দরজাটা খুলে দিয়ে বলে, আবু হুরায়রা ওয়েলকাম, সালাম, ওয়েলকাম, স্বাগতম জানিয়ে আবু হুরায়রাকে দরজা খুলে দিয়ে স্বাগতম জানিয়ে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ডেকে বলে, সন্তান, যেই নবীর কাছে গিয়ে তোমরা ইসলামের সুশীতল ছায়া পেয়েছো, শান্তি পেয়েছো, ওই মুহাম্মাদের কাছে কি আমাকে একবার নিয়ে যাওয়া যায় না? আমি ওই ইসলাম গ্রহণ করতে চাই, ওই ইসলামের ছায়া তলে আমিও নিজেকে শীতল করতে চাই। বিশ্বনবীর দোয়া আবু হুরায়রার মায়ের কলিজায় এসে লেগে গেছে। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আবু হুরায়রা মা ইসলাম নিয়ে কথা বলে, অভিযোগ নাই। মা সন্তানকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কটু কথা বলে, অভিযোগ নাই। মায়ের জন্য দোয়া চাইতে এসেছে। আমার মা, আমার বাবা আমাদেরকে যদি কোনো কারণবশত যদি আমাদেরকে কোনো বিষয় যদি ফাঁকি দিয়ে দেয়, তারপরে কি আমরা তার সাথে একই ব্যবহার উপহার দেব? জি না। মা বাবা তার সন্তানের জন্য হক ফাঁকি দিয়েছে, তার শাস্তি তারা পাবে কোথায়? আল্লাহর কাছে। আপনি জমা দিয়ে দেন, ছেড়ে দেন। আমি বোঝাতে যাচ্ছিলাম, মা বাবা আমাকে হকে ফাঁকি দিয়েছে, তারা যদি কোনো কারণবশত পশুর মতো যদি ব্যবহার আপনার সাথে করেও, তারপরেও আমি আর আপনি মানুষ হিসাবে তাদের সাথে মানবতার মতো সুন্দর ব্যবহার উপহার দেব। এর নাম আমি আর আপনি সুসন্তান। কথা বলেন ঠিক কিনা? এইটা আমাদের দরকার। আমরা যুবক যারা আছি, মায়ের সামনে বাবার সামনে আমরা বলি, তোমার কি স্ট্যাটাস আছে? তোমার কি কোনো দাম আছে? তোমার কোনো শক্তি আছে? তোমার একটা চড় মারলে তুমি এক্ষুনি আছাড় খেয়ে পড়ে যাবে, তোমার গায়ে কোনো গোস্তই নাই। ইস, আপনার জন্যই তো জীবন যৌবন সব তো শেষ করে দিয়েছে। ওই সাদা দাড়ি, ওই চামড়া গোটানো লোকটার শক্তি জানো? রাস্তাঘাটে আমি আর আপনি যেই জায়গাতে অপমানিত হই, আমাদের কথাবার্তার কারণে, আমাদের আচরণের কারণে, বাই চান্স ভাবে কেউ যদি আমাকে আর আপনাকে চিনতে পারে, ওই সময়ে কি বলে জানেন? এই ওটা অমুকের ছেলে, লোকটা ভালো, ওর বাপটা ভালো, ছেলেটা খারাপ তো কি হয়েছে, ছেড়ে দে। তুমি জানো তোমার বাবার পাওয়ার কত? পাড়ার মানুষ তোমার বাবার জন্য তোমাকে কিছু বলে না। তুমি অন্যায় করো, তুমি মানুষের সঙ্গে শ্লীলতাহানি করো, তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে টিচ করো, মানুষকে বিরক্ত করো, তোমার ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তোমার বাবার জন্য মায়ের জন্য তোমাকে পাড়ার মানুষ কিছু বলে না। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক,
কেটে যায় জীবন সে তো দৈনিক সংগ্রামী, সে যে সংগ্রামী, সংগ্রামী সে যে সংগ্রামী। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক। আমার জন্য আপনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতীরা, এরা কখনোই জান্নাতে যাবে না। ঘোষণা দিয়েছেন কে? বিশ্বনবী। দিতে হবে সাজ পোশাক। তোমার মাকে এত কিছু কেন দিতে হবে? আমরা পুরুষরা কেমন হয়ে গেছি, বাড়ির ভিতরে খাটের তলায় একটা সাপ ঢুকেছে, খাটের তলায় একটা সাপ ঢুকেছে। এখন স্ত্রী বাইরে থেকে এসে বলছে, এই খাটের তলায় সাপ, খাটের তলায় সাপ। তো স্ত্রীকে উদ্দেশ্য করে স্বামী বলছে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে থেকে একটা বেটা ছেলেকে ডেকে দাও। কাকে ডেকে দাও? বেটা ছেলেকে ডেকে দাও। তো এই কথা বলার পর স্ত্রী বলছে, তুমি কি? স্ত্রী বলছে, তুমি কি? বলছে, হ্যাঁ তাই তো, আমি তো মদ্দালো। নড়ে চড়ে বসে বলছে, তালি দাও, একটা লাঠি দাও, আমি নামছি। মানে স্ত্রীর গোলাম হতে হতে এমন হয়ে গেছে, নিজে ভুলেও গেছে আমি মদ্দালো। এটা কি ভুলেই গিয়েছে। রাজা মহাশয়ের দরবারে রাজা মহাশয় জিজ্ঞাসা করছে, বলছে, এই যারা বউকে ভয় করো সব ডান দিকে দাঁড়াও, যারা বউকে ভয় করো না বাম দিকে দাঁড়াও। সবাই রাজার মন্ত্রী মহাশয় যতজন আছেন সভা সংসদের ভিতরে সব ডান দিকে দাঁড়িয়ে গেছে। শুধু শুটকো গায়ে গোস্ত নেই এইরকম একটা লোক বাম দিকে দাঁড়িয়ে আছে। তখন রাজা মহাশয় মহা খুশি, যাক আমার সংসদের ভিতরে, আমার এই মঞ্চের ভিতরে একটা তো মদ্দা লোক পেয়েছি, একটা তো পুরুষ পেয়েছি যে ডান দিকে না বাম দিকে দাঁড়িয়েছে। এখন রাজা মহাশয় জিজ্ঞাসা করছে, এই তুই তোর বউকে ভয় করিস নে? এ কথা জিজ্ঞেস করার পরে ও তখন মাথা নাড়াচাড়া দিয়ে ভালো করে দাঁড়িয়ে বলছে, মানে বাড়ি থেকে আমার বউ বলে দিয়েছিল রাজ দরবারে সবাই যেটা করবে তুমি তার বিপরীতটা করবে। এ মাল করেছে কি? রাজা মশাই বলছে, এই আমি এতদিন মনে করতাম যে আমারে অন্তত সবাই ভয় করে, তো আমার কথা শুনে সবাই বউকে ভয় করে ডান দিকে দাঁড়িয়েছে, তো আমিও ডান দিকে দাঁড়িয়েছি। তোরে মনে করেছিলাম তুই একমাত্র বউরে ভয় করিস না, তুই তো আমারেও ভয় করিস না, তুই আমার উপরে তোর বউরে ভয় করিস। এ কথা বোঝাতে যাচ্ছি কেন? আমার মাকে ভাত দেওয়ার কথা আসে, বাবাকে সাজ পোশাক দেওয়ার কথা আসে, স্ত্রী নিষেধ করেছে, আমরা তার কথাই পাগল হয়ে ওই স্ত্রীর মোহে পড়ে আমরা মা বাবাকে খেতে দেওয়া বন্ধ করেছি, সাজ পোশাক কিনে দেওয়া বন্ধ করেছি, চিকিৎসা করা বন্ধ করে দিয়েছি। বোঝাতে যাচ্ছিলাম আমি আর আপনি সৎ সন্তান। আল্লাহর রাসূল বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, পিতামাতা মৃত্যুবরণ করার পরে মানুষ মৃত্যুবরণ করে, সৎ সন্তানরা যদি কবরের কাছে গিয়ে মা বাবার জন্য কবর জিয়ারত করে যদি দোয়া করে, ওই দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি আছে। বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, 100-তে 100% গ্যারান্টি আছে। তবে সন্তানটা হতে হবে আওয়ালাদিন সালেহ, সালেহ সন্তান হতে হবে। আপনি আর আমি সৎ সন্তান? এই রকম সন্তানের নাম সৎ সন্তান আপনি আমি বলবো? আমি বোঝাতে যাচ্ছিলাম মায়ের মুখের ওপরে কথা বলা যাবে না, বাবার মুখের ওপরে কথা বলা যাবে না। কেমন ভাবে? আপনার এলাকার মুখ্যমন্ত্রী মহাশয় উনি যদি এখানে আসেন, বলেন তো কেউ বিয়াদবি করবে? কেউ দাঁড়াবে? কেউ বসবে?
কেউ জোরে কথা বলবে? সব্বার মাথাটা নমনীয় অবস্থায় থাকবে, সুন্দর শালীনভাবে বসে থাকবে, ভদ্রতার পরিচয় দেবে। এটাই তো তাকে সম্মান করা, তাই না? এটা নিয়ম মেনে চলে। আল্লাহ বলছেন পৃথিবীর যত মানুষ আছে, যত পীর আছে, যত ওলি আছে, যত আউলিয়া আছে, যত উলামা আছে, সকলের থেকে সব থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য সেই পীরের নাম, সেই মানুষ দুটির নাম মা বাবা। আমি আর আপনি এই মা বাবাকে বলেছি তোমাদের কিচ্ছু নাই, তোমরা তো কিছুই করে যাওনি, তোমরা কি জানো, কি বোঝো? তোমরা যা বোঝো না তাতে নাক গলিও না। একটু জোরে বলবো না আস্তাগফিরুল্লাহ? এই রকম কখনো মা বাবাকে তুচ্ছ করার জন্য, তাচ্ছিল্য করার জন্য, অপমান করার জন্য মা বাবার উপরে এই রকম কুৎসা মন্তব্য আমরা কখনো করব না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন দুইজনের ভিতরে একজন অথবা দুইজনই যদি বৃদ্ধা অবস্থায় তোমার কাছে যদি পৌঁছে যায়, তাহলে তাদের সাথে এমন কোনো আচরণ করো না যাতে তাদের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। আমাদের স্ত্রীরা কোনো সময় হুজুরের কাছে এসে বলে, হুজুর একখান তাবিজ দেন, আমার স্বামীটা তার মায়ের আসল ছাড়া কখনোই চলে না। আবার কখনো আমাদের মায়েরা এসে হুজুরের কাছে এসে বলে, হুজুর একখান তাবিজ দেন, আমার সন্তানটা বউয়ের আসল ছেড়ে জীবনেও বাইরে বের হয় না। এই দুইজনের অভিযোগ সত্য, কিন্তু কোন তাবিজে কাজ হবে বলে? যদি তাবিজে কাজ হতো, যদি তাবিজে কাজ হতো, পৃথিবীর যত সুন্দরী রমণী সবাইকে তাবিজ মেরে 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 হুজুররাই সব বাড়িতে হাজির করে ফেলতো, তাই না? এটাই তো সত্যি কথা। তাবিজেই যদি কাজ হতো, পৃথিবীর যত চোর বাটপার সকলকে সম্পূর্ণ ধরার জন্য হুজুরের তাবিজই যথেষ্ট ছিল। আমাদের এলাকার ভিতরে দেখা যায় বড় বড় নেতারা পায়খানা ঘর খেয়ে ফেলেছে, রাস্তা খেয়ে ফেলেছে, ড্রেন খেয়ে ফেলেছে, খাই না এরকম? এগুলো বললে বলে না এই কথা বলা ঠিক না, আমার মানছি বলা ঠিক না। আমি বোঝাতে যাচ্ছিলাম আমাদের সন্তানদের ভিতরে এই রকম খাসলাত আছে, এই সন্তানের এই টাকা মা বাবার জন্য যদি খরচ করেন, এই টাকা পরবর্তী সময়ে ওই মা আর বাবা যখন রাস্তায় বের হয়, মা আর বাবাকে মানুষ ধরে ধরে অপমান করে, ওই মা বাবার চোখে পানি বেয়ে পড়ে। আমি আর আপনি এই নীতিতে চলি, আমার মা বাবাকে মানুষ সম্মান করতে পারবে না, কেন এই নীতি চলবো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা এমন মানুষ হব, মানুষটা হব কেমন? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা মরে যাব, কিন্তু পৃথিবীর মানুষ আমাদের ভালোবাসার জন্য প্রস্তুত থাকবে, আমাদেরকে রত্ন হিসাবে, আইডল হিসাবে মেনে চলবে। আমাদের সুনাম, আমাদের কয়েক প্রজন্ম পর্যন্ত আমাদের সুনাম বহাল থাকবে। এর নাম হলো সুসন্তান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বললেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার জন্য এমন সুন্দর আচরণ রেখে যাও, তাদের সাথে যেন সকলেই সুন্দর কথা বলে, এবং আমরাও মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, পড়ি আমিন। মা বাবার জন্য আমরা এমন সন্তান হব, এমন যুবক ছেলে হব, এমন সন্তান হব যাতে
আমাদের মা বাবারা আমাদের জন্য সর্বসময় যেন দোয়া করে, এই রকম সন্তান আমরা হব। আমরা যুবকরা এমন হয়েছি বিয়ের বয়স হয়েছে তো বাবাকে কোনো তোয়াক্কাই করি না। কেন? রাস্তাঘাটে যাকেই দেখি তাকেই নাকি আমার পছন্দ হয়, আমি নাকি এতিমের বাচ্চা, এতিম, আমার বাপ বেঁচে আছে তাও আমি এতিম। রাস্তাঘাটে বোরকা পরা মেয়ে দেখলেও বলে একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, মানে বোরকা পরা মেয়ে ওর চোখে ভালো। বাপের এসে বলছে আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে, আব্বা তখন বলছে আমার জুতো তোর পায়ে হচ্ছে তো কি হয়েছে? দুলা ভাই এসে বলতেছে আব্বা আপনি বোঝেন না, আপনার জুতোর পায়ে হচ্ছে মানে আপনার যেমন একখান বউ আছে ওরও একটা লাগবে। তো আব্বা তখন বলছে এই খুঁজ দিছি তো মেয়ে খুঁজছি তো পাওয়া যাচ্ছে না। ও তখন আফসোস করে বলছে আল্লাহ রে আল্লাহ, রাস্তায় উঠলেই মেয়ে দেখা যায় আর আব্বা বলে মেয়ে খুঁজে পাচ্ছে না। মানে এর চোখটা কি বলেন তো, এর চোখে ভালোটাও ভালো খারাপটাও ভালো, এর নজরে কেউ খারাপ না, সবাই ভালো, মানে এর একটা হলেই হবে। আব্বাদের উদ্দেশ্যে বলি, সন্তান যখন এই পর্যায়ে পৌঁছে গেছে, যখন হাত মুষ্টি মিরি আপনার সামনে যখন দাঁড়াচ্ছে, মাড়িয়ে যখন আপনার সামনে দাঁড়িয়েছে, ওরে ছেড়ে দেয়, যা তুই একটা পছন্দ কর, দেখে বল কার বাড়িতে যেতে হবে। এই সুযোগে যেন অপেক্ষায় থাকেন না আপনার মুখের ওপরে থাপ্পড় দিয়ে কারো নিয়ে চলে গেল, তার বাপের মুখটাও গেল, আপনার মুখটাও কবরের তলায় গেল, এটা যেন না হয়। তবে সরকারের একটা সিস্টেম আছে, ছেলেদের 21 মেয়েদের 18। আমাদের ছেলে আর মেয়েরা এরা আর সহ্য হয় না, এদের 16 পেরিয়ে গেলেই বলে আমি 16 পেরিয়ে গেছি, মানুষকে সিগন্যাল মারে আমি 16 পেরিয়ে গেছি। এই যুবক আর যুবতী, আমাদের দেশের সরকারের সিস্টেম কানুনকে আমরা সম্মান করি, ভালোবাসা জানাই, তবে আমাদের সন্তানকে যদি আমরা মানুষ বানাতে পারতাম, আমাদের দেশের সিস্টেম যদি এটা হতো বিবাহের আগে কেউ কোনো রকম ভাবে আমাদের চাঁদ নামক কন্যাদের গায়ে কেউ হাত দিয়েছে, টাচ করেছে, বেটা যুবক তোমার নাম ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করো না, চাঁদে তখন হাত দিবা যখন বিয়ে করবা, ব্রাহ্মণের মতো থাকো। এটা হিন্দুরা আবার মনে কষ্ট নেবেন না, এটা কথাই বলে ব্রাহ্মণ হয়ে কিসে হাত দিও না, চাঁদে হাত দিও না। আমাদের কন্যারা হলো চাঁদ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক, আমাদের প্রতিটা মেয়েরা মায়ের জাতিরা, এরা কি চাঁদের জাতি। এদেরকে কখনো বিবাহের আগে হাত দেওয়া যাবে না, এদেরকে টাচ করা যাবে না, এদেরকে জোর করবেন, জবরদস্তি করবেন, ভালোবেসে মহব্বতে যেভাবেই করেন না কোনো, প্রতিটাই আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না, মেয়েদের দিকে তাকানো যাবে না, তাকাবেন না। যুবক এই পরিস্থিতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। 18 হোক বিয়ে করেন, 21 হোক বিয়ে করেন, সমস্যা নাই। তার আগে বিবাহ করলে সরকারের কাছে যদি আপনার অপদস্থ হতে হয়, যদি বাড়ি থেকে তুলে নিয়ে যায়, কি দরকার, অপেক্ষা করে। আর যদি মনে হয় না করতেই হবে, তাহলে দেখেন আপনাদের প্রশাসনিকভাবে যদি কোনো ব্যবস্থা সুযোগ সুবিধা হয় যদি, তাহলে করে নেবেন। বোঝাতে যাচ্ছিলাম, আব্বা মা আপনার গার্জিয়ান, এই গার্জিয়ান যখন থাকবে ওই বিবাহের ভিতরে বরকত আসবে, নচেত ওই বিবাহে বরকত হবে না। ওই বিবাহের ভিতরে তালাক বেশি আসে, ওই বিবাহের ভিতরে বিশৃঙ্খলা বেশি আসে, ওই বিবাহের ভিতরে অশান্তি বেশি আছে। আমরা বৈবাহিক জীবনটাকে শান্তির করতে চাই না অশান্তির? শান্তির করতে চাই। অতএব এই শান্তির জীবন যদি ব্যবস্থাপনা, যদি আমাদের বিবাহ জীবনটাকে যদি নিতে চাই, তাহলে মা বাবার যেমন নরমভাবে তারা যেমন আচরণ আমাদেরকে দিয়েছে, আমরাও তাদেরকে নরম আচরণ দেব। বোঝাতে যাচ্ছিলাম, আমরা যারা পিতামাতা আছি আমরা দায়িত্ব নেব। আমাদের সন্তানরা যখন যুবক হয়েছে, আমাদের সন্তানরা যখন যুবতী হয়েছে, তাদের সঠিক টাইমে বিবাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ। যারা আমাদের যুবক আছে, আমাদের মা বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পর্যন্ত অন্তত ধৈর্য ধারণ করব। কিভাবে? যদি আমার শারীরিক যদি গতিবিধি যদি কোনো রকম অন্যায় অশ্লীলতার পথের দিকে যদি ডাক দেয়, তাহলে আমরা রোজা রাখতে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী ধৈর্য ধারণ করব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছেন ধৈর্যধারীর সাথে আমি আল্লাহ সহযোগিতা করি। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদেরকে সুসংবাদ দিয়েছেন। আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন নিজেদেরকে সবসময় মা বাবার সামনে অবনত রাখো, তাদের কথাগুলোকে সব মেনে চলো। তারা যদি পৃথিবী থেকে বিদায় নেয়, আমরা তাদের জন্য দোয়া করব। সকলে পড়ি অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা এবং বাবা আমাদেরকে রেখে চলে গেছে, ওই মা এবং বাবা নামক ছায়াটা আমার মাথার উপরে নাই। আল্লাহ, ওই মা বাবা নামক ছায়াটাকে তারা যেমন সুন্দরভাবে ছোটবেলাতে আমাকে আগলে রেখেছিল, আদর সযত্নে রেখেছিল, আল্লাহ তাদের কবরটাকে ওই রকম সুন্দরভাবে বানিয়ে দাও, কারণ মায়ের পায়ের তলায় আমার জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের সকলকে আমাদের নসিবে যেন জান্নাত নসিব করে দেন, পড়ি আমিন। যে সন্তানগুলোর মা বাবা বেঁচে আছে, ওই সন্তানগুলো আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই স্ত্রীর প্ররোচনায় না পড়ে, ভাই বোনদের বিভিন্ন রকম হিংসাত্মক মনোভাবের প্ররোচনায় না পড়ে, বিভিন্ন পাড়াপড়শির প্রতিহিংসার বেড়াজাল থেকে মুক্ত হয়ে মা বাপ নামক এই উপহারটাকে, এই মেহমানটাকে সুন্দর করে আগলে রেখে তাদের খেদমত চালিয়ে যাব তাদের মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই, আমরা সকলেই আগামীকাল অথবা 2 দিন 5 দিন 10 দিনের মধ্যে আমরা চেষ্টা করব তাদের কবরস্থানে গিয়ে তাদেরকে স্মরণ করে, আমার বাড়ির ভিতরে যত পুরুষ বেটা ছেলে যারা বাচ্চা অথবা বড় অথবা ছোট যারা আছে, তাদেরকে সঙ্গে করে নিয়ে মা বাবার কবরের কাছে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। কেন এই কথা বলেছি? আমি যদি আমার সন্তানকে নিয়ে যদি মা বাবার কবরের কাছে গিয়ে যদি দোয়া করি, তারা পরিবেশ পাবে। কিভাবে পরিবেশ পাবে? আমার কাছ থেকে সে শিখবে। এই শেখার পরে আমি যখন মৃত্যুবরণ করব, ওই সন্তানও ভুল করবে না। তারাও মাঝে মধ্যে আমার কবরের কাছে এসে তারাও দোয়া করতে থাকবে। এটা আমরা প্রত্যেকেই আমাদের মা বাবার জন্য আমরা যেমন দায়িত্ববান, আমরা বাবা হিসাবে যারা আছি, আমরা আমাদের সন্তানদের সংসারের ভিতরে দয়া করে হাত জোড় করে অনুরোধ, যারা আব্বা জানেরা চাচা জানেরা যারা আছেন, আমরা যারা বৃদ্ধ হয়েছি, এই চাচা জান আব্বা জানদের কাছে বিনয়ীভাবে অনুরোধ, আপনারা তাদের সংসার বিবাহ নামক সংসার যখন গড়ে দিয়েছেন, তাদের একটা আলাদা দুনিয়া তৈরি করে দিয়েছেন। ওই দুনিয়ার ভিতরে আমি আর আপনি গিয়ে ঝাঁপ দিয়ে পড়ব না, তাদের ভালোবাসার ভিতরে আমরা ব্যাঘাত ঘটাবো না। কারণ আপনার সন্তান যদি তার বউয়ের পাগল থাকে, এই সন্তান হলো ভালো সন্তান। ও অন্যের স্ত্রীদের কাছে নাক গলাতে যায় নাই, নাক দিতে যায় নাই, শুকতে যায় নাই। তাই আপনার সন্তানটা ভালো সন্তান বিধায় তার স্ত্রীর আঁচলে পড়ে আছে। এই সন্তানকে আপনি একটু ভালোবাসা দেন, দেখবেন ও আপনাকেও ভালোবাসবে। ও বাধ্য হয়েছে স্ত্রীকে ভালোবাসতে, ও বাধ্য হয়েছে। বোন, আপনি আপনার স্বামীকে একটু সুযোগ দেন, তার মাকে ভালোবাসুন। আপনার সন্তান আপনার স্বামীর কাছ থেকে শিখবে, পরবর্তীতে এটার বেনিফিট আপনি পাবেন, আপনার সন্তানও আপনাকেও ভালোবাসবে। তাই মানুষ করার জন্য পরিবারের ভিতরে যদি আদর্শ পরিবার নামক জীবন যদি আমি আর আপনি যদি দিতে চাই, পরিবারের সকলকে যদি সুশৃঙ্খল পরিবেশ যদি বানাতে চাই, বোন আপনি আপনার শাশুড়ির পা টিপে দেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে।
আপনি আপনার শাশুড়ির মাথাটাকে আঁচড়ে দেন, মাথাটাতে চিরুনি করে দেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে। বোন, আপনার স্বামীর মায়ের কাপড়গুলো একটু পরিষ্কার করে দেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবে, আপনার জন্য দোয়া করতে থাকবে, আল্লাহ এই সঙ্গিনীটাকে তুমি কিয়ামতের ময়দানে আমার সঙ্গে মিলন করিয়ে দিও, এই সঙ্গিনীটাকে তুমি আমাকে জান্নাতের জায়গাতে যদি আমাকে জান্নাত দাও, আল্লাহ আমার স্ত্রীটাকেও তুমি আমার সঙ্গে জান্নাতে দিও। আপনার জন্য আপনার স্বামী দোয়া করবে। বোঝাতে যাচ্ছিলাম, বোন, শাশুড়িকে একটু খেদমত করেন, শ্বশুরের প্রতি একটু দরদ মাখা অন্তর নিয়ে একটু তাদের সঙ্গে ভালো ব্যবহার, আচার আচরণ, সুন্দর কথা বলা একটু তৈরি করেন। চেষ্টা করি না আমি আর আপনি যদি তৈরি করি, এরকম একটা পরিবারটাই জান্নাত। কথা ঠিক না? পরিবারটাই জান্নাত হয়ে যাবে। মরার পরে জান্নাত পাওয়ার থেকে যদি আল্লাহ পৃথিবীতেই আমার পরিবারটাকেই যদি জান্নাতি পরিবার বানিয়ে দেয়, এর থেকে খুশির আর কিছু হতে পারে? হতেই পারে না। বহু মা এবং বাবা আমাদের বিভিন্ন সমাজের কাছে এসে মা এবং বাবা দুঃখ জানায়, আমার সন্তানটা আমাকে দেখেই না, খেতে দেয় তবুও খোটা দেয়, ওষুধ দেয় তবুও খোটা দেয়। এটা যেন আমরা না করি। আল্লাহ আমাদের সকলকে সুচিন্তাশীল, ভালো একটা সন্তান, ভালো একটা মানুষ, ভালো একটা নাগরিক হওয়ার তৌফিক দেন। পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এখন কার্যসূচি মতে আছে সভাপতির মন্তব্য।